ব্যাগের ভিতর নাই কলম? ব্যাগের ভিতর নাই কলম? হ্যাঁ, নাই কলম। তা চলো দোকানে চলো, আমরা কলম নিয়ে আসি। এদিকে যাবা? আচ্ছা চলো তাই দোকানে যাই, আমরা কলম নিয়ে আসি। চলো, খাতা রাখো, খাতা রাখো, হ্যাঁ বই রাখো। চলো চলো ইউবান, চলো। ইউবান, তুমি কলম কিনে কি করবা? কলম কিনে কি আচ্ছা কলম কিনে কি করবা বলো? কলম কিনে কি করবা? লেখবা? আচ্ছা ঠিক আছে, চলো তাই। এদিকা, তুমি যাবা? বাহিরে যাবা? এ তো বাহিরে যাওয়ার জন্য খুব আনন্দ পায়। চলো চলো চলো, দেখো দেখো দেখো, পায়ে পা জানা জানি। হাঁটো, এই যে টাকা লও, যাইয়া একটা কলম কিনে আনবা, ঠিক আছে? চলো, হাঁটো হাঁটো, আসো। তোমরা কই যাবা? কোথায় যাবা? আচ্ছা চলো তাই, কলম আনতে। কোন জায়গা টাকা রাখো তুমি? কোন জায়গা টাকা রাখো? দেখি দেখি কোন জায়গা রাখছো টাকা, দেখো পড়ে না যায়। এদিকে পিস লাগায়, ছিঁড়ে না যায়, দেখো। আসো আসো, এদিকে দাদা গেছে কোথায় দেখছো? হাঁটো। কেডা, ওর নাম কি? নাম কি? তোমার নাম খাদিজা? ওই যে ওর নাম মনে আছে। ইউবান, মনে আছে তোমার? ইউবান কি নিতে আইছো? কলম। কলম আছে ভাই? দেন দিয়ে, আর একটা কলম দেন, ভালো দামি কলম দিয়েন। কলম দিয়ে কি করবা বলো? ও লেখবে। এইদিকে, ওরে বাবা, আইসক্রিম খাই না, আইসক্রিম খাইলে ঠান্ডা লাগে। কি খাবা বলো? ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুস? হ্যাঁ, আমি ম্যাঙ্গো জুস খাবো। ম্যাঙ্গো জুস খাবা না? হ্যাঁ, দেখি দাগাও, দেখি। ওয়াও, তুমি লেখ বাজাইয়া সে আছে ফ্রিজে? কোন জায়গা ফ্রিজ? ফ্রিজে তো কি কেমন তরো, কেমন তোর আইসক্রিম খাবা বলো? কম খাই? কোনটা খাবা? ওগুলো ভালো না বাবা, ওগুলো ভালো না। তুমি এটা নেবা? পলিথিনে দাও। ওর নাম ইউবান হালদার, লেখা সাজ দিলে যাবে। তুমি বড়? হ্যাঁ, ওই যে আঙ্কেলের কাছে যাও। হ্যাঁ, ঠান্ডা হইলো, কিন্তু গরম হইলো। এখানে দিকে কিভাবে ওঠে, আর দাদা তো আইসক্রিম পেয়ে খুশি খুশি দিছে, এক দৌড় বাসায়, বাসায় চলে গেছে। আর এদিকে দেখেন কিভাবে ওঠে। এ মা, তুমি খুশি? তোমার হাতে কি ওটা? এদিকের হাতে কি এটা? হাঁটো 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 হাঁটো। আচ্ছা, তুমি তো গুড বয়, ইউবান একটা গুড বয়। আচ্ছা রেখে দাও, এখানে রেখে দাও, একটু উপরে রেখে দেই। হ্যাঁ,
ইউবান কত গুড বাই। বন্ধুরা তোমরাও কিন্তু এরকম আইসক্রিম কিনলে সেটা নর্মাল হলে তারপর তোমরা আইসক্রিম খাবা, নালে ঠান্ডা লাগবে। ওকে, আমি এই ফাঁকে ওদেরকে মালটার জুস খাওয়াবো। মালটার জুস, এই যে মালটা, এগুলোর জুস বানাইয়া ওদেরকে খাওয়াবো, তারপর ওরা আইসক্রিম খাও। ইউবান আইসক্রিম নিয়ে এসে ওকে আমি ফাঁকে এই মালটার জুস খাবো, কিন্তু ও মালটা এরকম খায় না। বাবা খাও, ইস নে ভালো করে খাও। আচ্ছা তাহলে আমি এটা জুস বানাইয়া ইউবানকে খাওয়াবো। দেখেন জুস বানাইতেছি। দাদাই লেখে, দেখছো কত সুন্দর করে লেখে। এইটা দেশি মালটা, এটা সবসময় পাওয়া যায় না, এই সিজনে আর কি পাওয়া যায়, বুঝছো? দেশি মালটা, এটা পুকুর আছে। বাবা দেখছেন ইউবান কিন্তু লেখা শুরু করে দিয়েছে। ও দোকান থেকে কলম আনছে, আইসক্রিম কিন্তু ওই যে তাকের উপর রাখা, কিন্তু আইসক্রিম গরম হলে নরমাল হলে আইসক্রিম খাবা না ইউবান? তুমি নরমাল হলে আইসক্রিম খাবা, ও নরমাল হলে আইসক্রিম খাবে। দেখি এখন খাই কিনা। না এটা মালটা বাবা, দেশি মালটা। এটা খেলে তোমার এই যে ঠোঁট কাটা না, এটা ভালো হবে। এবার তুমি আইসক্রিম খাবা। ইউবান দেখছেন কত বন্ধুরা, অনেক টেস্ট। হ্যাঁ তোমরা এরকম খাবা, বলো তোমরা এরকম খাবা। হ্যাঁ আমার মতো জোরে বলতে হয়। এই বন্ধুরা দেখো ইউবান মালটা জুস খাই, দেখো দেখছো দেখছো অনেক টেস্ট, বলো অনেক স্বাদ। তুমি খাবা মা? দিদিটা খাবে, বলদা দাদাই খায় না তো এর জন্য আরে আগে খাওয়াইলি, বুঝছেন? তাহলে খেয়াল খুশি। আমার মা এটা খুব ভালো খায়, বুঝতেন না? একবার টাইম টেনে খায়, দেখছেন? টেনে টেনে খায়। মজা না? দাঁড়াও বাবা, রস বানাই অনেক মজা টেস্ট। বন্ধুরা দেখো, বন্ধুরা কও, বন্ধুরা আমার মতো তোমরাও এই যে ম্যাঙ্গো জুস, এটা কি জুস? মালটার জুস। না না তাতে না বাবা, এই জিনিসটা খাইলে হবে না। হ্যাঁ হ্যাঁ মালটার জুস নাও, এটা খাও। এবার তুমি আইসক্রিম খাবা, এবার তুমি আইসক্রিম খাবা। না না তাতে না, ঠান্ডা না, গরম খেলো।
কত কথা বলে যে খাওয়ানো লাগে কি বলবো। ছোট ছোট বাচ্চারা দেখে দূরে হামলাইয়া খাবে, যেরকম আমার মেয়েটা খায়। আরে অনেক কাহিনী করে, অনেক কাহিনী। দেখি কিরকম লাগে। মিষ্টি আছে, হালকা মিষ্টি। ভিটামিন সি তো কাজ করে, আর এটা কোনো ফরমালিন নাই, মানে এটা দেশি। এই আমাদের যারা ছাদে তারপর বাগান করে এগুলো খুব ফলে, এগুলোর দাম একটু কম। বন্ধুরা নাও নাও, খাবা না? নাও তো মা, তুমি নাও। তুমি লেখছো, তাড়াতাড়ি লেখো, সুন্দর করে লেখো বাবা। তো বন্ধুরা, অনেকগুলা মালটার জুস ওদের খাওয়াইলাম। অন্তত পক্ষে দামি ফল না খাওয়াইতে কি হবে, কিন্তু এগুলা একটু কম দামি, এগুলা খাওয়ানো যায় 80 টাকা 60 টাকা কেজি। তো বন্ধুরা, সব খাওয়ানো ফেলাইছি একবার, সব দেখছেন, একটুও নাই। তো বন্ধুরা, এখন আমরা দেখেন এই যে ইউবান কলম কিনে এনে যে লিখতেছে, দেখেন লিখতেছে কত সুন্দর করে লিখতেছে। বাবা ইউবান, তুমি লিখতেছো, বাঁকা বাঁকা হয় কেন বাবা? ইউবান, এই ইউবান, ইউবান, বাঁকা বাঁকা হয় কেন বাবা? বাঁকা বাঁকা হয় কেন? সোজা করে লিখবা, মাত্রা দিয়ে, ঠিক আছে?